বাবার সম্পত্তির মধ্যে একটা সময় নারীর কোনো অংশ, নারীর কোনো হেচ্ছা দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে এই নারীর প্রতি জুলুম আর বৈষম্যের এই অন্ধকারটা দূর করে এই পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য বাবা মা তাদের সকলের সম্পত্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য একটা ভাগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। পিতামাতা, নিকটতম আত্মীয়, যে সম্পদ তারা মৃত্যুর সময় রেখে যায়। তবে যারা এর বিশ্লেষণটা ভালো জানে না, তারা পবিত্র কোরআনের এই বিধানটাকে তারা ভুল ধরে। আর পুরুষের মধ্যে বৈষম্য করা হয়েছে। পুরুষকে দিয়েছে 1 টাকা আর নারীকে দিয়েছে 8 আনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। বলছে 2 জন নারী যা পাবে, একজন পুরুষ ততটুকু পাবে। অর্থাৎ 2 বোন যা পাবে, 1 ভাই ততটুকু পাবে। এই যে বৈষম্য, এটা নারীর উপর আল্লাহ তাআলা জুলুম করেছে বলে নাউজুবিল্লাহ। ওরা বলে থাকে, বিশেষ করে যারা নাস্তিক মন মানুষের কথা, কিন্তু ওরা শুধু ওই একটা বিধান দেখছে। অন্য সব দিক দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অগ্রাধিকার দান করেছেন এবং তাদেরকে ন্যায্য অধিকার দান করেছেন, ওরা এটা দেখে না। ওরা শুধু দেখে পবিত্র কোরআনের এই বিধানটা, 2টা মেয়ে যতটুকু পাচ্ছে, একটা ছেলে ততটুকু পাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কি তাদের মাঝে বৈষম্য করেছেন? আচ্ছা বলেন তো, যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, নর নারীতে মানুষকে সৃষ্টি করেছেন, উনি কি বুঝলেন না যে এই বিষয়টা জুলুম হয়েছে? কথা বলেন না। উনি কি হিসাব না করেই দিয়েছেন? এটা বৈষম্য নয়, বরং এটাই ইনসাফ। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার একটা বড় ছেলে আর ছোট ছেলে, 2 জনকে বাজারে পাঠিয়েছেন। বড় ছেলে মাশাআল্লাহ 20-25 বছর বয়স, দায়িত্ববান। আপনি বাবা হিসেবে তার হাতে 1000 টাকা দিয়ে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছেন যে বাবা, এই বাজারের লিস্ট দিলাম, তুমি বাজার করবা। মোটামুটি বাজারের লিস্ট যতটুকু দিয়েছেন তার মধ্যে 900 টাকা মোটামুটি বাজার করতে হবে। দিয়েছেন 1000 টাকা। আর ছোট ছেলেটা বড় ভাইয়ের সাথে বাজারে যাচ্ছে, শখ করে, খুব আনন্দ। আপনি চিন্তা করলেন যে ছোট ছেলেটার হাতেও কিছু দিয়ে দিই, ওরে দিলেন 500 টাকা। বাহ্যত দেখা যায় যে আসলে 2টা ছেলে, কিন্তু এখানে আপনি একটা বৈষম্য করলেন। বড় ছেলেকে দিয়েছেন 1000, ছোট ছেলেকে দিয়েছেন 500 টাকা। কিন্তু এখানে আপনি বড় ছেলেকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছেন, বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছেন। যতটুকু লিস্ট দিয়েছেন আসলে মোটামুটি 900 টাকার বাজার করতে হবে। আর সে যখন বাজার করলো, দিন শেষে তার কাছে আছে মাত্র 100 টাকা। আর ছোট্ট ছেলের হাতে 500 টাকা দিয়ে বলছিলেন, এটা তোমার কোনো দায়িত্ব নাই, এটা হলো তোমার জন্য, যদি মজা খাওয়ার প্রয়োজন হয় বা বাজারে যে কিছু কেনাকাটার প্রয়োজন হয় তুমি কেনাকাটা করবা। আচ্ছা বলেন তো, 2 জন যখন বাজারে গেল, দিন শেষে কার কাছে বেশি রয়েছে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা নারী যখন বাবার ঘরে জন্ম নিয়েছে, তার বিয়ে দেওয়ার আগ পর্যন্ত 1 টাকাও নারীর কোনো খরচ নাই। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ, লেখাপড়া, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর দায়িত্ব ওই পুরুষ নামক বাবাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছি, তার উপর ফরজ করে দিয়েছি। যখন এই নারীটার বিবাহ হয়ে গেল, তখন এই স্বামী নামক পুরুষটার উপর তার মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব দিয়েছি, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, ভরণ পোষণ সব কিছু। কোনো কারণে যদি এই স্বামীটা যদি মারা যায়, তাহলে যদি সন্তান বড় থাকে তাহলে তার উপর দায়িত্ব, বড় ভাই যদি থাকে তাদের উপর দায়িত্ব। অর্থাৎ এইভাবে করে এই সমাজে এই নারীর যারা অভিভাবক আছে, বাই রোটেশন পর্যায়ক্রমে এক একজনকে এই নারীর ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দান করেছি। প্রকারান্তরে একজন পুরুষকে যখন সে বালেগ হয়ে গেল, তখন তার নিজের খরচ ইত্যাদি সব নিজের দায়িত্ব। এরপরে পুরুষটা যখন বিবাহ করবে, মোহর নাম দিতে হবে তার টাকা দিয়ে। এরপরে যখন স্ত্রী লালন পালন, ভরণ পোষণ করবে, খরচ হলো এই স্বামী। এরপরে তার বাবা যদি মারা যেয়ে থাকে, তাহলে অন্তত পরিবারের যদি মা থাকে অথবা মা বাবা যদি বৃদ্ধ হয়ে থাকে, এদের ভরণ পোষণের দায়িত্ব হলো এই পুরুষের। অর্থাৎ একটা পুরুষ, তাকে 8 আনা বেশি দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন অনেক বেশি। বাবা মার দায়িত্ব, নিজের স্ত্রীর দায়িত্ব,
সন্তান সন্ততি থাকে তাদেরও ভরণ পোষণের দায়িত্ব। অর্থাৎ এইভাবে করে একজন পুরুষকে চতুর্মুখী দায়িত্ব আল্লাহ তাআলা তার মাথার উপর তাকে অর্পণ করে দিয়েছেন, যার কারণে সম্পদের ক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা আটানা একটু বেশি দিয়েছেন যে তুমি পুরুষ, তুমি শক্তিশালী, তোমার দায়িত্ব বেশি, এই জন্য তোমার প্রয়োজনটা একটু বেশি। আর বাবার ঘরে যখন কন্যা সন্তান, তার কোনো খরচ নাই, স্বামীর ঘরে তখন কোনো খরচ নাই, বড় ছেলের সাথে আছে তখন কোনো খরচ নাই, এরপরেও বাবার সম্পত্তি থেকে, মায়ের সম্পত্তি থেকে, অথবা ভাইয়ের অথবা অন্যদের সম্পত্তি থেকে, এরপরেও এই যে তাকে আটানার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বলছে এটা হলো তোমার লাইফ ইন্স্যুরেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় যদি নিজের কোনো প্রয়োজন হয়, অন্তত এটা তুমি তোমার জন্য স্বাচ্ছন্দ্যে খরচ করবে, এটা আমি আল্লাহ তোমাকে অধিকার দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই যে সারাদিন মা বাবার পেছনে, সন্তান সন্ততির পেছনে, স্ত্রীর পেছনে, এই যে বোন বাগ্নি এদের পেছনে খরচ করতে, যে দিন শেষে পুরুষের হাতে যদিও 1000 টাকা, কিন্তু 900 টাকা যেরকম খরচ হয়, আর এই যে নারী তার বাবার ঘরেও খরচ নেই, স্বামীর কাছে আসলেও তার উপর কোনো বিধান নাই, সন্তানের কাছে থাকলেও তার কোনো বিধান নাই, অর্থাৎ বাবা তাকে যতটুকু দিয়েছে এই পুরোটুকুই হলো তার কাছে আমানত, এবং এটা হলো তার নিজের একটা সম্পদ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা অনেক সময় বুঝতে না পারার কারণে কখনো কখনো মনে করি যে আল্লাহ তাআলা হয়তো নারী আর পুরুষের মাঝে বৈষম্য করেছেন। বৈষম্য নয়, বরং আমরা সমাজ এবং আমরা সমাজের মানুষ এবং আমরা অভিভাবকরা কখনো কখনো নারী এবং পুরুষের মাঝে বৈষম্য করি, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করি। এরকম মানুষ আছে না নাই? সবচেয়ে ভালো জায়গাটা হলো ছেলের জন্য বরাদ্দ, আর ওই যে একেবারে গ্রামগঞ্জ চকে বাতারে যেই জায়গাগুলো আছে, ওখান থেকে যদি বাবার মনে একটু দয়া হয়, ওখান থেকে কিছু একটা অংশ হলো মেয়ের জন্য। অথবা বহু বাবা এমন আছে মাশাআল্লাহ, মক্কা মদিনা যে হজ করে আসছেন, হাতের মধ্যে তসবিহ আছে, এলাকার মধ্যে মাতাব্বর এবং মুরব্বী হিসেবে মানুষ তারে গণে, কিন্তু এরপরেও সম্পত্তি যতটুকু আছে সব দিয়েছে ছেলের নামে, আর মেয়েকে বলে মা তোমারে দোয়া করে দিলাম। আছে না নাই? এই যে মানুষের মাঝে আল্লাহ দিয়েছেন অধিকার, আমরা সমাজ অথবা আমরা পরিবার, আমরা আমাদের সামাজিক ব্যবস্থাটাকে এমন করেছি, আমরা মানুষের অধিকার দিচ্ছি না। এই জন্য তো কোরআন এবং হাদিসের এবং বিশ্বনবীর তো কোনো দোষ নাই। কি বলেন আপনারা? কোরআন তো অধিকার ঠিকই দিয়েছে। এখন আমরা যদি মানুষের অধিকার ঠিক মতো না দিই, তাহলে সেই দায়ভার কি এই কোরআনের উপর আসবে না? অথচ মানুষের এই অধিকার আদায়ের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব আরোপ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে হক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে বিধিবিধানগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি এই সমস্ত বিধিবিধানগুলো আমার হক আমি ছেড়ে দিতে পারি। কিন্তু মানুষের সাথে মানুষের যে লেনদেন, মানুষের যে হক, যতক্ষণ ওই ব্যক্তি তার হক ছেড়ে না দিলে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই ব্যক্তির হক আদায় ছেড়ে দিব না।